ভোট দিতে যাচ্ছি। গুড মর্নিং। আজকে হচ্ছে 1 জুলাই, মানে 1 জুলাই। আমি ভোট দিতে যাচ্ছি। আমার ভোট অ্যাকচুয়ালি মায়ের বাড়িতে, মানে আমার বাপের বাড়ির ইয়েতে, অ্যাড্রেসে। তো এখন আমি ভোট দিতে যাচ্ছি। ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি বাড়িও চলে এসেছি। জাস্ট 4-5 মিনিট হবে। মা বাবাও রেডি হয়েছিল, মা বাবা গেলে এখন ভোট দিতে, কারণ আমার জন্য ওয়েট করছিল ডুগ্গু বাড়িতে। আর ডুগ্গুকে তো নিয়ে যাওয়া যাবে না ওখানে। তো আমি আসলাম আর বাবা মা বেরোলো। অরিত্র 28-এ ও মুম্বাই গেছে, কাল ভোটও দেওয়া হবে না। এই যে আমাদের ডুগ্গু বাবা এখন শুয়ে গান করছে। কি গান একটু ভালো করে শোনো। একই কথা বলে যাচ্ছে, পাপা কখন আসবে, পাপা কখন আসবে। এইদিকে আমি বসিয়ে দিয়েছি ডাল, মুগ ডাল হচ্ছে, যে একটু মিষ্টি মিষ্টি করে মুগ ডাল করেছি, তা হয়ে গেছে, নামিয়ে দেবো। আর এইদিকে বসিয়েছি ডোডোর খাবার, জানেন সব সেদ্ধ। এদিকে করবো একটু পটল পোস্ত, একটু বেশি করে তেল দেবো, আগে পটলগুলো ভেজে তুলে রাখবো, তারপরে তেলটা কমিয়ে দেবো। পটলটা একটু ছাঁকা তেলে না ভাজলে ভালো লাগে না, তাই জন্য একটু বেশি করে তেল দিয়ে আগে পটলটা ভেজে নেব, দিয়ে পোস্তটা করব। পটলগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি, মানে মাঝখান থেকে 2-8খানা করে নিয়েছি। একটু নুন আর হলুদ দিয়ে দেবো। পটলটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চেরা, তার মধ্যে দিয়ে দেবো দই আর পোস্ত আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। তার আগে একটুখানি সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, একটু ঝাল ঝাল হওয়ার জন্য। তার মধ্যে দিয়ে দিচ্ছি দই আর পোস্ত আর শুকনো লঙ্কা আমি বেটে রেখেছিলাম। একটু নুন দিয়েছিলাম, আর যেহেতু টক দই আছে একটু ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিলাম। একটু হলেই নামিয়ে দেবো। পটল পোস্তটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখানে এখানে আরেকজন রান্না করছে। এগুলো কি রান্না হচ্ছে? হ্যাঁ, মটন তো দেখতে পাচ্ছি না, গাঁদা গুচ্ছের ভেজিটেবল দেখতে পাচ্ছি। কি রান্না করছো দাদু? টিভিটা মিউট করো না। আরে তেল দেয় না, হেলদি খাবার রান্না করছে বাটার দিয়ে, তাই তো? ওটা কি বাটার? ওটা কি বাটার? এই যে এইটা বাটার। কি ডিস্টার্বটাই না করে। ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কপি আলুর তরকারিটা বসাবো। এর জন্য একটু তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা, একটু বেশ খানিকটা টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোটা একটু নরম হয়ে গেছে, এবার আমি একটু কিছু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো, গরম মশলা, হলুদ, যা দেওয়া হয়েছে। আর এখানে আমি কপি আলুটা আগেই ভেজে রেখেছি ছোট ছোট করে কেটে, সেটাও দিয়ে দেবো।
একটুখানি পনিরও ছিল, সেই পনিরটাও দিয়ে দেবো। ভাজার সময় সব সেদ্ধ হয়ে গেছে ভালো করে, তো বেশিক্ষণ লাগবে না এটা করতে। একটু আমি ঘি দিয়ে দিয়েছি, ওটা আমি দেখাতে ভুলে গেছি। ব্যাস আমার এই তরকারিটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমিও লাঞ্চ করে নিয়েছি, এখন 2:10 মতন বাজে। স্নান টান করে নিয়েছিলাম রান্নাবান্না সারার পর, আর কোনো কাজ ছিল না। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ যে আমাদের হেল্প করে দিদি, উনি 2বার আসে। তো উনি বললো যে আমি সেকেন্ড টাইম আসতে পারবো না, কারণ ভোট আছে, একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। সবারই ভোট থাকে। আমি বলেছিলাম যদি সেরকম মনে হয় তোমাকে আসতে হবে না। তো বললো আমি তো এখানে আসতেই হবে, কিছু করার নেই, তাহলে আমি আসবো, একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, সকালবেলা করে দিয়ে চলে যাব। তো উনি আসার আগে আমি রান্না বান্না সব সেরে নিয়েছিলাম, যেমনটা তুমি দেখলে তোমরা। আর আমি লাঞ্চ করে এখন একটু রেস্ট নেব, যেমনটা বলছিলাম কাল সকালবেলায়। শরীরটা আমার কদিন ধরে খুব একটা ভালো নেই, তো একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। মাই পুজো টুজো সেরে নিয়েছে, আমিও পুজোও দিইনি, তো এই আর কি। তাও বিকালবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং, এখন 7টা বাজে। আমি জাস্ট উঠে বিছনায় আজ সকালবেলা ডুগু বাতাসার জল 1 গ্লাস ফেলে দিয়েছিল। তো বিছনা চেঞ্জ করে এখন একটু চাউমিন বানাচ্ছি। রোজই তো দুধ বিস্কুট খায়, আজকে বললাম একটু চাউমিন খাই। রোজ দুধ খাওয়াটাও তো মানে সকালবেলা দুধ খেয়েছে, আবার এখন দুধ, তো আমি ওই জন্য ওকে একটু চাউমিন করে দিই। আমি যে চাউমিনটা করছি সেটা চাউমিন না, ভার্মিসেলি রান্না করছি। কারণ আমি ছেলেকে অতটা চাউমিন মানে ময়দার জিনিসটা দিই না, খুবই কমই দিই। তো এটা ভার্মিসেলি আছে, যেটাকে সিমুই বলে আর কি। আবার একটু তেল দিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ কেটে রেখেছি, এখান থেকে কিছুটা পেঁয়াজ দেবো, পুরোটা দেবো না। কোনো সবজি দিলেও খাবে না, আমি কোনো সবজি দিইনি। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, যে আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম। আমি একটু ঢাকা দিয়ে রেখেছি, একটু সেদ্ধ হোক। আর এখানে একটুখানি আলু সেদ্ধ বসাচ্ছি। রাত্রিবেলা ডাল আছে, সকালের ডাল আছে অনেকটা, তো একটু আলুর চোখা মাখবো, তার জন্য আমি একটুখানি আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে চাউমিনটা দিয়ে দেবো। আমি লঙ্কাটা দিইনি, ডুবু খাবে বলে। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ছেলের জন্য আগে তুলে নেবো, দিয়ে ঝাল দেবো। একটু গোলমরিচ দিব। এটা 2 মিনিট হোক। একটু ডিমটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। চাউমিন রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে দেবো। এই হচ্ছে ডুগুর চাউমিন, এটা হচ্ছে আমার চাউমিন। ডুগু কেমন হয়েছে? কি এটা, কি ঘান্নারি, এটা কি হচ্ছে তো বল। ভালো। আর এটা কি খাচ্ছিস? এটা আলুর চোখা মাখবো বলে এখানে একটুখানি পেঁয়াজ ভেজে রাখবো। এর মধ্যে সর্ষের তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার দেবো শুকনো লঙ্কা। এখন রেডি করে রেখে দিচ্ছি, রাত্রিবেলা মেখে নেবো একবারে। অল্প একটু সাদা জিরে দেবো। বেশ, এইটা রেডি। এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে। সকালবেলা একটু চানা সেদ্ধ করে গেছিলাম, এখন সেটা রান্না করে নিয়েছি। কিছুই নয়, পেঁয়াজ রসুন দিয়ে একটু রান্না করেছি, কসুরি মেথি দিয়ে। এখন নামিয়ে দেবো। কাবলি ছোলা কী বলে চানা মশলা রেডি। এখন 11:30 মতন প্রায় বাজে। ছেলের তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, 10:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট সব হয়ে গেছে। তো এখনও ঘুমাইনি। আমি আর ডিনারটা করলাম না, স্কিপ করেছি, কারণ চাউমিনটা খেয়ে পেটটা অনেকটাই ভরা। তো মা বাবা খেয়ে নিয়েছে। তো আজকের মতন ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। একটু সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার কালকে দেখা হবে।